আল্লাহ তাআলা অদৃশ্যের মালিক, গায়েবের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনআম 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিকাঠি, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া আর গায়েবের কথা, আগামীর কথা আর কেউ জানে না। যারা গণকের সামনে যায়, আগামী জানার জন্য কারো কাছে যায়, অদৃশ্য জানার জন্য কারো কাছে যায়, সে নিশ্চিতভাবেই ওই গণককে, ওই আগামী বলনেওয়ালা লোককে রবের অংশীদার বানায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে গেল, আগামী বলে, অদৃশ্যের কথা বলে, সামনে কি হবে এরকম বলে, এইরকম কোন লোকের কাছে গেল, ফাসআলাহু আন শাইইন, সে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করলো, লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা, তার 40 দিনের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ বলতে পারেন সে তো আর বিশ্বাস করতে যায় নাই, সে কি করতে গেছে? টেস্ট করবার গেছে, তাই না? টেস্ট কোনটা করবার যায় মানুষ? যখন দুইটা বিশ্বাস থাকে তখন কি করে? যখন সন্দেহ থাকে তখন কি করে? সে টেস্ট করতে গেল, এর কারণ হচ্ছে সে সন্দেহ করছে এই লোক আগামী জানতে পারে। কথা ঠিক না বলেন? এই সন্দেহের কারণে তার 40 দিনের ইবাদত বন্দেগী বাতিল। আর যদি কোন ব্যক্তি যায় আর বিশ্বাসও করে, তাহলে তার পরিণতি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান আও আরফান, কোন ব্যক্তি জাদুকরের কাছে গেল বা গণকের কাছে গেল, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই গণক যা বলে তা বিশ্বাস করলো, পরিণতি কি? ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ দাঁড়ায় সে ইসলামকে অবিশ্বাস করলো, কুফরি করলো, তার ঈমান চলে গেল।